তুমি কি কখনো ভেবে দেখেছো মারা যাওয়ার পর প্রথম 24 ঘন্টায় তাদের সঙ্গে কি ঘটে? এই 24 ঘন্টা, প্রথম ঘন্টা, প্রথম রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ভয়ঙ্কর সময়। তুমি তখন শুনতে পাবে, কিন্তু নিজের কোনো প্রতিক্রিয়া জানাতে পারবে না। যখন মৃত্যু আসবে তুমি অনুভব করবে দুনিয়ার সব আলো হঠাৎ নিভে গেছে। তোমার হৃদয় থেমে যাবে না, কিন্তু তুমি শ্বাস নিতে পারবে না। তোমার চারপাশের মানুষ কান্না করবে, আহাজারি করবে। তোমার পরিবার এবং বন্ধুদের চোখের জল তোমার চোখে পড়বে। তুমি তাদের সমস্ত কথা শুনতে পাবে। তুমি তোমার পরিবারের মানুষজনদের চিৎকার করে বলতে থাকবে, কিন্তু তোমার কথা কেউ শুনতে পাবে না। তোমার শুধু আফসোস থাকবে। তুমি তাদের ছুঁতেও পারবে না। তোমার দেহকে গোসল দেয়া হবে, কাফনে জড়ানো হবে, সকল প্রস্তুতি সম্পূর্ণ হবে। তুমি সমস্ত কিছু দেখতে পাবে, শুনতেও পাবে, কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। এই মুহূর্তে তুমি বুঝবে তোমার জীবনের প্রতিটি কাজ এখানে এসে থেমে গেছে। তোমাকে জানাজা করার জন্য নিয়ে যাওয়া হবে মসজিদে। জানাজা শেষ হয়ে যাবে, তোমাকে কবরস্থলে নামানো হবে। প্রথম মাটি তোমার উপর পড়বে। প্রথম অন্ধকার, তুমি একা। শুধু বাতাসে সরে যাওয়া শব্দ, মাটির চাপ, আর তোমার নিজের হৃদয়ে স্পন্দন থাকবে। এটাই প্রথম একাকিত্ব, এটাই সবচেয়ে ভয়ঙ্কর সময়। কিন্তু এখানে শেষ নয়। এখন তোমার জীবনের হিসাব শুরু হবে। তোমার নামাজ, তোমার গুনাহ, তোমার নিকট সম্পর্ক সব কিছু সামনে আসবে। তুমি বুঝবে কোন কাজ ভুল হয়েছিল আর কোন কাজ সঠিক হয়েছিল, কিন্তু কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। প্রথম রাতটি তোমার জন্য শিক্ষণীয়। তুমি বুঝবে এই জীবনের প্রতিটি মুহূর্ত কত মূল্যবান। যদি তুমি আগে থেকে প্রস্তুত থাকো, তাহলে আল্লাহর হেদায়েতে তোমার জন্য সহজ হবে। না হলে এই একাকিত্ব, এই প্রথম রাত তোমার জন্য খুব কঠিন হয়ে যাবে। একবার ভেবে দেখো, হঠাৎ যদি তোমার সাথে এই ঘটনা ঘটে যায়, আগামীকাল যদি তোমার মৃত্যু হয়ে যায়, ভেবে দেখো কি হবে। মৃত্যুর কথা আমরা কেউ বলতে পারবো না, কখন কার যে মৃত্যু এসে যাবে। ভেবে দেখো, আমরা কি পারবো আল্লাহর সামনে হিসাব দিতে? আজ যদি তুমি এই মুহূর্তের শিক্ষা গ্রহণ করো, তাহলে জীবনের প্রতিটি দিন হয়ে উঠবে মূল্যবান। নিজেকে বদলাও, নিজের কাজে হিসাব রাখো। আজ থেকে জীবনকে নতুনভাবে মূল্যায়ন করো। গুনাহ থেকে ফিরে এসো। কি হবে দুনিয়ার কিছু দিনের মজা? কেন দুনিয়ার মায়া ভুলতে পারছো না? দুনিয়ার মায়া ভুলে আল্লাহর পথে আসো, ইমানের পথে আসো। ওই কবর যে তোমার সারা জীবনের, সেই কথা ভাবো। দুনিয়া তো কিছু দিনের, হয়তো 40-50টা বছরের, তাও আবার নাও হতে পারে। এই পৃথিবীর মায়া ভুলে কবরের চিন্তায় ফিরে আসো বন্ধু। এই পৃথিবী বেশি দিনের না, ফিরে আসো। এই পবিত্র মাহে রমজান মাসে নিজেকে পাপ মুক্ত করে আল্লাহর দিনের পথে ফিরে আসো।